তো অবস্থা সাউন্ড এক্সপ্রেস চাকা তো একটা থাকে, যদি না অনেক সময় তো আমি রেখে আসতাম। এটা কোনোদিনও করি আর না, আজকের জন্য না, সবসময় একটা এক্সপ্রেস চাকা তো আসলে রাখা দরকার। কারণ আমি এলপিজি করার পরে ওটা গ্যারেজে রেখে আসতাম। কেন? express চাকাটা মানে পিছনে একজন মানে বাড়ি না হালকা করার জন্য আর কি। তাহলে তো গাড়ি লেগে ভালো, কেউ জন্ম যেত, কেউ জন্ম যেত। বহুত সমস্যা। এলপিজি করা আছে নাকি গাড়িতে কোনো গ্যাস সিলিন্ডারের মধ্যে কোনো টাঙ্কি আছে? ছোট না, এটা রাউন্ড চাকার মতো আর কি, এটা ফাইবারের, ওটা হালকা অবশ্য, ওটা সিএনজি তে তো ভারী, হ্যাঁ, এটা হালকা তেল। স্পেয়ার চাক্কা না থাকতো কি হইতো অবস্থা সাউন্ড। এক্সপ্রেস চাকা তো একটা থাকে, যদি না অনেক সময় তো আমি রেখে আসতাম। এটা কোনোদিনও করি আর না, আজকের জন্য না, সবসময় একটা এক্সপ্রেস চাকা তো আসলে রাখা দরকার। কারণ আমি এলপিজি করার পরে ওটা গ্যারেজে রেখে আসতাম। কেন? express চাকাটা মানে পিছনে একজন মানে বাড়ি না হালকা করার জন্য আর কি। তাহলে তো গাড়ি লেগে ভালো, কেউ জন্ম যেত, কেউ জন্ম যেত। বহুত সমস্যা। এলপিজি করা আছে নাকি গাড়িতে কোনো গ্যাস সিলিন্ডারের মধ্যে কোনো টাঙ্কি আছে? ছোট না, এটা রাউন্ড চাকার মতো আর কি, এটা ফাইবারের, ওটা হালকা অবশ্য, ওটা সিএনজি তে তো ভারী, হ্যাঁ, এটা হালকা তেল। স্পেয়ার চাক্কা না থাকতো কি হইতো অবস্থা সাউন্ড। এক্সপ্রেস চাকা তো একটা থাকে, যদি না অনেক সময় তো আমি রেখে আসতাম। এটা কোনোদিনও করি আর না, আজকের জন্য না, সবসময় একটা এক্সপ্রেস চাকা তো আসলে রাখা দরকার। কারণ আমি এলপিজি করার পরে ওটা গ্যারেজে রেখে আসতাম। কেন? express চাকাটা মানে পিছনে একজন মানে বাড়ি না হালকা করার জন্য আর কি।
তাহলে তো গাড়ি লেগে ভালো, কেউ জন্ম যেত, কেউ জন্ম যেত। বহুত সমস্যা। কাল পিছু করাইছিল কি গাড়িতে কোনো গ্যাস সিলিন্ডারের মধ্যে কোনো টাঙ্কি আছে? ছোট না, এটা রাউন্ড চাকার মতো আর কি, এটা ফাইবারের। ওটা হালকা অবশ্য, ওটা সিএনজি তো ভারী, হ্যাঁ, এটা হালকা। তাই না?